يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখন অবগত হলাম যে আজকে আমাদের আলোচ্য বিষয় সালাত, পর্দা, কবর। আমরা আজকের জন্য সালাত বাছাই করে নিই। আমাদের পক্ষে একটা সহজ সম্ভব এবং সময় সব মিলে যতদূর আগায়। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব। সালাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। এভাবে আমরা এক বাস্তবমুখী সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে স্বাভাবিকভাবে আপনাদের সাথে দুই একটি জরুরি কথা। তার প্রথম কথা হচ্ছে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা কথা বলবো আর আপনারা অনেকে দোকানপাটে বসে গল্প করবেন, এমন অপছন্দ ঘৃণিত কর্ম আমরা গ্রহণ করি না। বরং এখানে আপনাকে আরো জোরালো শক্তভাবে বলতে চাই যে আপনি এখানে বসে আছেন, আপনার ছেলে দোকানে বসে আড্ডা পিটছে, এর জন্য জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। জন্ম দিবেন আপনি আর জবাব দিব আমি, এটা হবে না। দলীয় দাপট দেখিয়ে দুনিয়া চলতে পারে, বিচারের মাঠ চলবে না। জবাব আপনাকেই দিতে হবে। বিচারের মাঠ বড় কঠিন। যেহেতু আমরা বিচারের মাঠ মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি না, এদেশের শতকরা ৯৮টা মসজিদে যারা জুমার খুতবা দেন তার ৯৮টা মসজিদের ইমাম হলেন মুন্সি। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষাতে মুন্সি মানে এই যে মক্তবে পড়ায়, যদিচ মুন্সি মানে লেখক। যেহেতু তার দিন ধর্মের ব্যাপারে অবগতি নেই, কাজে সে মিম্বারে উঠে একটা কিছু বলে। আরো একটা সমস্যা হচ্ছে এদেশের শতকরা ৯৯টি মসজিদের নীতি হলো এই যে আরবি ভাষায় খুতবা দিতে হবে। আল্লাহ বলছেন যে আমি নবীগণকে পাঠিয়েছি শশা জাতির ভাষায়, যে যেই ভাষার লোক আমি ওই ভাষা দিয়ে নবী পাঠিয়েছি। আর এই হুজুর বলছেন যে বাঙালি হলে কি হবে, খুতবা আরবিতে হতে হবে। হুজুরের সাহস কত! ধর্মের দাম দেওয়া হুজুর প্রয়োজন মনে করেন না। দুনিয়ার সব প্রতারণা ধোঁকা দিয়ে চলে হুজুরের, আর এখানে নাকি বাংলাতে খুতবা দেওয়া যাবে না, আরবিতে দিতে হবে। নবী কোনোদিন বাংলাতে খুতবা দেননি। অথচ
শিরক এবং বেদাতে হুজুরের মাথা পর্যন্ত ডুবে আছে। হুজুর নিজেই বেদাতি। কবর পুজো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই জন্য বিষয়টি আমাদের কাছে বেশি অস্পষ্ট যে আমরা যারা দিন প্রচার করছি তারাই কি বলছি এটা আমরা অবগত নই, যার জন্য জাতির কাছে আমরা সঠিক কথা পৌঁছাতে পারছি না। যার জন্য আপনি ভাই কেন আপনার ছেলে বসে থাকবে? এখন দেখুন ওই যে মহিলা হইচই করছে, জবাব আমি দিব। হয় আপনার মেয়ে হবে, না হয় আপনার স্ত্রী হবে। ওর লজ্জা থাকলে ও কথা বলতো না, মুখ বন্ধ করে থাকতো। লজ্জা যে নেই তার আপনি মাধ্যম। লজ্জা তো একটা ভিন্ন জিনিস। আলা হ্যাঁ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। এই ছেলে, তুমি লজ্জা দেখবে? তোমাকে লজ্জা দেখানোর আগে একটা কথা বলি। আল্লাহ তাআলা বলছেন যে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তো তোমার বোন তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, প্রেমের গল্পও করে। আল্লাহ যে বলছেন সালাত নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, তো তোমার বোন 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, বৃহস্পতিবার সোমবার রোজাও থাকে, আবার প্রেমের গল্প করে মোবাইলে। কেন বলো দেখি? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তা তো হয় না। না হয় আবার বলি, আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। এই ছেলে, তোমার চাচা এখন গুলমুখে দিয়ে আছে, তোমার দাদা এখন আর বয়স ৭০ বছর, গুলমুখে দিয়ে আছে। অথচ এই বৈঠকে আমি কতবার বলে গেছি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমার ব্যক্তিগত কথা নয়, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তা অনুবাদ করেছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। ও 2 ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। এই যে তোমার বোন, তোমার বাপেরও লজ্জা নেই, তোমার মায়েরও লজ্জা নেই, তোমারও লজ্জা নেই। তুমি দেখোনি তোমার বোন গেঞ্জি সাইজের পায়জামা পরে আছে, ওই টাকনোর দিক চিকন, এরকম মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে। তোমার বোনের চোখ পড়ে না? তোমার বাপের চোখ পড়ে না? তোমার বাপ নাকি হজ করেছে, মাথায় টুপি আছে, লজ্জা পায় না? জবাব আমি দিব। ওই যে ওখানে গল্প করছে, এখনো মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এখন জবাব আমি দিব। কেন আমি জবাব দিব? জন্ম আমি দিয়েছি। আশ্চর্য! কেন আমি জবাব দিব? ও কি হিন্দুর মেয়ে? ও কি বলবে যে আমার নাম অলোকা, আমার বাপের নাম সুনীল কুমার? বলুক দেখি। যদি বলে যে আমার নাম অলোকা, আমার বাপের নাম সুনীল কুমার, তাহলে আমাদের কিছু বলার নেই। খুব ভালোভাবে তুমি জেনে রাখো যুবক, ইবলিশের কাজ হিন্দু মেয়ের কাছে নেই। ইবলিশ কোন হিন্দু মেয়েকে গিয়ে বলবে না এই মাথা থেকে কাপড় নামাও, এটা বলবে না। কেন? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা আছে যে অমুক হলো 14 ইলিমের পড়া, তার মানে সব বিদ্যা আছে। ইবলিশ হলো 14 ইলিমের পড়া, সব বিদ্যা আছে। হিন্দুর মেয়ে যে জাহান্নামে যাবে এ কথা ইবলিশ খুব ভালোভাবেই জানে। তাহলে সেখানে সে কি করবে গিয়ে? তার তো কোনো কাজ নেই। যখন আল্লাহ আদমকে ফেরেশতাগণকে বললেন, ফেরেশতা সকল আদমকে সিজদা করো, করলো। ইবলিশ করলো না। আল্লাহ বললেন যে তুমি সিজদা করলে না কেন? ও হচ্ছে মাটির তৈরি, নিম্নমুখী, আমি আগুনের তৈরি, ঊর্ধ্বমুখী, আমি তাকে কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন সর সর সর,
আমার রহমত থেকে সরে যা, তোর ফলাফল জাহান্নাম, তুই আমার রহমতের মধ্যে থাকতে পারবি না, আমার দয়ার মধ্যে তুই থাকতে পারবি না। তখনও বলছে আচ্ছা ঠিক আছে চলে গেলাম, তবে আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, আমি তাকে জীবন বাজি রেখে জাহান্নামে নিয়ে যাবই। যুবক তুমি বুঝতে পারো না ইবলিস তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কিভাবে চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টাটাকে আল্লাহ বলেছেন শয়তান তোমাদের খোলাখলি শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু, স্পষ্ট শত্রু। ও যে কত চেষ্টা চালাচ্ছে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আমি কি দিয়ে বুঝাই তার চেষ্টা কি জিনিস। শুনুন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়। 2 হচ্ছে রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। 3 দায়ুফ আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, জান্নাতের আশা করে না যেন। হিসাব বল, 14 বার হজ করা লাগবে না, বেটি আগে ঠিক করতে হবে তারপরে কোনো কথা। 14 বার উমরা করা লাগবে না, মেয়ে আগে ঠিক করতে হবে তারপরে কোনো কথা। যুবক তুমি বিশ্বাস করো তাহাজ্জুদ পড়ে জান্নাত হয় না, তুমি বিশ্বাস করো তাহাজ্জুদ পড়ে জান্নাত হয় না, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? কথার মধ্যে কথা। এদিকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানিহা বিলিসানিহা। আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বললেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আবার বুঝেন, আল্লাহ রাসূলের সামনে বলা হলো মহিলা এক বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। বলো তো দেখি যুবক, কোন ইবাদতে সবচেয়ে আল্লাহকে বেশি ডাকা যায়? সালাত। বলো তো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম। বলতে পারো যুবক, বিচারের মাঠে যদি আমি আর তুমি বলি আল্লাহকে যে আমি জান্নাতে যাবই, আল্লাহ যদি বলেন আমাকে দলিল কেন যাবা, তা আমি বলবো যে আমার কাছে দলিল আছে, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো যে আমি জান্নাত পাবো, তখন যদি আল্লাহ আমাকে বলেন যে কেন, তখন আমি কি বলবো? আমার কাছে দলিল আছে, দান আছে, আমার কাছে দলিল আছে। অন্য কোনো ইবাদত এত পাওয়ারফুল ইবাদত নয়, দান খুব পাওয়ারফুল ইবাদত। বিচারের মাঠে জান্নাত দখল করবই ইনশাআল্লাহ। এরপরে শোনো, তাহলে মেয়েটি বেশি বেশি সালাত আদায় করে, মানে তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি সিয়াম পালন করে, মানে বৃহস্পতিবার সোমবার অন্য দিন সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, নগদ দলিল, তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তোমাকে আমি বলেছি তাহাজ্জুদ দিয়ে জান্নাত হয় না, তাই দেখালাম দলিল। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ।
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 1990 সাল থেকে মাঠে আছে, কোনোদিন স্বার্থে কোনো কথা বলিনি, ভবিষ্যতেও বলবো না ইনশাআল্লাহ। 1990 সাল থেকে মাঠে আছে। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, যে আমি প্রোগ্রামে যাব পাথেও দিয়ে পাঠান, পাথেও চেয়েছিল, এই কথাটা প্রমাণ হয়ে গেলে জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না, আজকেই শেষ। 90 সাল থেকে মাঠে আছি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরে একটু পরিচয়টা লিখিয়েন, ডবল কামিল ফার্স্ট ক্লাস ডবল দাওরা ফারেক এরকম একটু লিখবেন, পরিচয় লিখবেন, এই কথাটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আর কোনোদিন বক্তব্য দেব না। কেউ যদি বলে দিতে পারে যে 11 সালে পিস টিভিতে আলোচনায় গেছেন, বাংলা পিস টিভি যখন চালু হয়েছে, এই 2011 সাল থেকে এখন 15 চলছে, এর মধ্যে যদি কেউ বলে দিতে পারে যে লিখবেন পিস টিভি বাংলা, একটু লিখিয়েন, আমি বলেছি কাউকে, এরকম প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না, আজকে শেষ। আমার জীবনে কোনোদিন একটা পা স্বার্থে ফেলিনি, ভবিষ্যতেও ফেলবো না ইনশাআল্লাহ। 90 সাল থেকে যা বলেছি চ্যালেঞ্জ দিয়েই বলেছি, কোনোদিন ঘুরিয়ে নিতে হয়নি, ফিরিয়ে নিতে হয়নি। কোনো কথা ফিরিয়ে নিতে হবে এটা আমি তেমন আস্থা রাখি না, তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কোনো জায়গায় যদি সত্যিকারে ভুল হয়ে যায় থাকে, তাহলে আমি আলোচনা সাপেক্ষে তা ফিরিয়ে নিতে প্রস্তুত আছি। ইসলাম আমার পৈতৃক সম্পত্তি নয়। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম তোমাকে একটা কথা যুবক, যে বাস্তব তোমাকে ঈমান দেখাচ্ছিলাম, ভুলে গেছো মনে হয়, বাস্তব ঈমান দেখাচ্ছিলাম, সেই ঈমানের কথাটা গিয়ে বলছি যে তোমার বোন এখানে কথা বলছে কেন, সে মাথায় কাপড় না দিয়ে বসে আছে কেন, তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, গত বছরও বলে গেছি। আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলে যে বক্তব্য একই হচ্ছে, কেন বলতে পারো? প্রত্যেকটা কথা তার অন্তরে গাঁথা থাকে খুব কঠিন ভাবে। যখনই আমি আবার বলি তখনই তার মনে পড়ে, ওহো এই কথা তো সেদিন বলেছিলেন, সেই জন্য মনে হয় ওইটাই এটা। কথা বুঝতে পারলেন না? আর 2 ঘন্টা আলোচনা করলে কোনো কথার সাথে মিল খেতেও পারে, এটাই স্বাভাবিক। আপনি আর বক্তার ঘন্টার ঘন্টা বক্তব্য শোনেন, আপনার মনেও থাকবেন, আপনি কিছু বলতে পারবেন না। কি যে বললেন আমি নিজে বুঝলাম না, তখন আপনার আর মনে থাকার প্রশ্নই আসে না। আর আপনি দেখেন তদন্ত করে, যখন যে বিষয়ে আলোচনা করব আমি ওই বিষয়ের উপরেই থাকবো ইনশাআল্লাহ। আজকে তুমি একটা নেট দেখো কিভাবে এখন টান দাও। আজকের বক্তব্য ছিল জুমার খুতবায় আত্মসাৎ, এক বিস্তারিত বিবরণ তোমার সামনে আমি পেশ করেছি, পাথরের মতো। সরিষা ঢোকানো যাবে না ভিতরে। তোমাকে যেটা বলছি সেটা হলো এই, যে তোমার মাঝে ছোট ব্লাউজ পরে আছে, ছোট ব্লাউজের হাত হলো এই বাহু পর্যন্ত, তো এই কবজি পর্যন্ত ফাঁকা জায়গাটুকু কে ভোগ করবে? তোমার বাপ কি তাহলে এইটুকুর মোহর দেয়নি নাকি? তোমার মাঝে ছোট ব্লাউজ পরে আছে, পেট যে দেখা যায়, তো এইটুকু কে ভোগ করবে? গ্রামবাসী? তোমার মায়ের দেবর ভাসুর? ব্যাপারটা কি? তোমার মা কি ধর্মকে পাগল পেয়েছে? তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, তোমার মনে নেই? মনে থাকা ভালো। মনে রেখো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন উম্মতি লাম আরাহুমা, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ আছে, ফিন্নার, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ আছে জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ আছে, তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কওমুন, এক শ্রেণীর মানুষ, বিয়াদিহিম আস-সায়াত, তাদের হাতে থাকবে লাঠি,
কাদনাবিল বাকার, গাভীর লেজের মতো। তারা মানুষকে মারবে। তোমাদের এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে ওরা, আর এদেশের পুলিশ ডিপার্টমেন্টের মানুষ। দেখো না তুমি বিশ্ববিদ্যালয়ের মাঠে লাঠি নিয়ে একবার ছাত্র দৌড়াচ্ছে, একবার পুলিশ দৌড়াচ্ছে, একজন আর একজনকে লাঠি চার্জ করছে। এরাই হলো ওরা যাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাপ তোমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে মারামারি করার জন্য। মানুষের বুদ্ধি বিবেক কমতে 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 আল্লাহর নবী বলছেন যে আগাছা হয়ে যাবে, একবারে বিবেক বুদ্ধি পায়খানায় পরিণত হবে। বলো তুমি তুমি ছাত্রমন্ত্রী, ছাত্র আন্দোলন করো কেন? তুমি মারামারি করতে গেছো ওখানে? তোমার বাপ জমি বিক্রি করে এখানে মারামারি করার জন্য পাঠিয়েছে? তুমিও মূর্খ, তোমার বাপও মূর্খ, তোমার ভাইস চ্যান্সেলরও মূর্খ, তোমার প্রিন্সিপালও মূর্খ। আমি আব্দুর রাজ্জাক তোমার জাতিকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আর তোমাকে আমি ঘৃণা করি, তুমি বোঝা জাতির জন্য। তুমি কি করতে পারো মানুষকে মারামারি করে? তোমার কি এমন ক্ষমতা আছে? তোমার হাতে যে লাঠি আছে, সেই লাঠির কথা আল্লাহর নবী বলেছেন যে লাঠির একদিক হবে চিকন আর একদিক হবে মোটা। গাভীর লেজ কেমন হয়? একদিক হবে চিকন আর একদিক হবে মোটা। তারা মানুষকে মারবে, তুমি মানুষকে মারো। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি ম্যাট্রিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লোককে মারো কেন? কি তুমি বিদ্যা অর্জন করো? তোমার জাতির সমাজই খারাপ, তোমার ভিত্তি খারাপ, তোমার ভিত্তি হয়েছে শিরকের উপরে। তুমি জাতির কি উপকার করতে পারো? তুমি কি করো? তুমি তুমি তো মারামারি করে জন্ম নিয়েছো। কে জবাব দিবে এইটুকুর? তোমার মা ছোটবেলা পড়ে আছে কেন? এখন পড়ে আছে, এখন বসে আছে, কেন থাকবে? কে অধিকার দিয়েছে তাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে না করেছে? তোমার বাপ কাপুরুষ, বিবাহ করে ভুল করেছে, তার বিবাহ করা ঠিক হয়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, 1450 বছর পূর্বে তিনি বলেছেন আমি অনুবাদক। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমাদের, আমি তাদের দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এই শ্রেণীর মানুষ, তুমি আর এই সরকারি মানুষ। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। বলো তোমার মা উলঙ্গ কিনা? নাহলে এখন তোমাকে আমি পাঠাচ্ছি না অপমান করে। তুমি যদি না দেখো, বাড়িতে দেখে নি আজকে তোমার মা ছোট ব্লাউজ পরে আছে। এখন তোমার বোন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে। বলো কোন সাহসে বসে আছে? আছে কেন? থাকবে কেন? আছে কেন? থাকবে কেন? তার কি অধিকার? এই মেয়ে, তোমার লজ্জাবোধের দাবি রাখি, তোমার ইতস্তবোধের দাবি রাখি, তোমার হায়াবোধের দাবি রাখি। তোমার লজ্জা করা উচিত, তোমার হায়া করা উচিত, তোমার শরম থাকা উচিত। তুমি এই দেশের জনগণকে, পুরুষকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে এদেরকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত বলতে চাও? তুমি জান্নাত কিনতে চাও? ভুল হিসাব, তুমি জান্নাত কিনতে পারবা না। তোমার পক্ষে জান্নাত কিনা সম্ভব নয়। তোমাকে আল্লাহর নবী ব্যভিচারিণী বলেছেন, তোমাকে আল্লাহর নবী ব্যভিচারিণী বলেছেন, তোমাকে আল্লাহর নবী ব্যভিচারিণী বলেছেন। তোমার মনে আছে যুবক, মোবাইলটা চালু করো, চালু করলেই পাবা। 2টা কথা আছে, আমি বললে তোমার ধরা পড়বে। দুইটা পাপ আছে দুনিয়াতে, মানুষ না করেই পাপী, করেনি তাই পাপী। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে যে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। আশ্চর্য পাপ। খালি বলেছে যে আসো খেলি, কথা বুঝাতে পারলাম না। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ইন্নাল মারআতা ইজা ইসতাতারাত ফামাররাত বিমাজলিসিন ফাহিয়া কাযা কাযা জানিয়া। কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বলেছেন, 1450 বছর পূর্বে বলেছেন, আমি আরবি থেকে বাংলা করে শোনালাম। আগের বাক্যে তিনি বলেছেন 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা,
কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মুমিনাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লা ইয়াদখুলুল জান্নাহ তারা জান্নাতে যাবে না। ওরা তো জান্নাতে তো যাবে না, যাবেই না। ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। মুসলিম। আমি অনুবাদক। তিনি বলেছেন কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায়, পুরুষ যদি এটা বুঝতে পারে যে মেয়েটা সাজগোজ করে যাচ্ছে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, বলো তোমার বোন জান্নাত পাবে কি করে? তোমাকে যে বলছিলাম সেটা ভালো করে শোনো। আল্লাহ বলছেন যে সালাত নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। মনে পড়ছে কথা কি? নামাজ মানুষকে কি থেকে দূরে রাখে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তো তোমার দাদা তোমার চাচা পাশে এখন বসে আছে, এখনো গুল খায়, তো কই নামাজ তো পড়ে, তো গুল খাচ্ছে কেন? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ, তা বলেননি। তুমি এর তথ্য বের করো কেন এটা ঘটছে। তুমি নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি নিজে রমজান মাসে সিয়াম রোজা থাকো, নফল রোজাও থাকো, এরপরেও তুমি যখন তোমার বাপ মা থাকে না, বন্ধু থাকে না, তখন তুমি মোবাইলে প্রেমের গল্প করো। 98% মোবাইলে প্রেমের গল্প হয়। কেউ কাউকে বলা লাগবে না, এমনিতে নির্দ্বিধায় হচ্ছে। বলো তুমি তো তাহাজ্জুদ পড়ো, তাহলে হচ্ছে কেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মিথ্যা কথা বলেননি। এবার তুমি বলো কেন এটা ঘটছে। মনে রেখো, ঈমানের আল্লাহর নবী ভাগ করেছেন ৭৭টা। ঈমানই হচ্ছে ৭৭ ভাগে বিভক্ত। তার সবচেয়ে বড় ভাগটা বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে ছোট ভাগটা বলতে পারো? তোমাদের দেশের এই সব নির্বাচন ছোট ভাগকে মানে না। ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেই ঈমান আছে, ও জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে লোকটা জান্নাতে চলে গেছে, ওই যে দেখো লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তাতে একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেল। বুঝাতে পারলাম না? মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা কাঁটাযুক্ত গাছ, কাঁটার গাছ পড়েছিল। আপনাদের দেশে কোনো কাঁটাযুক্ত গাছ নাই? সেটাই ধরে নেন, কাঁটাযুক্ত গাছ পড়েছিল, ওই লোকটা কেটে সরিয়ে দিয়েছে। এখন মানুষ ভালোভাবে যেতে পারে, এই জন্য জান্নাতে চলে গেছে। মুসলিম। তাহলে বলো হরতাল, রাস্তা বন্ধ হয় কি করে? এই আর সেই। কাউকে ভালো আমি বাসি না। তুমি মনে রেখো, আমার জীবনে কোনোদিন এ যাবৎ ভোট কাউন্টারের দিকে এইভাবে দেখিনি। ওই যে এটা ভোট কাউন্টার, এভাবে দেখিনি। বাকি জীবন দেখবো না ইনশাল্লাহ। তুমি রাস্তা বন্ধ করো, আজ তুমি আর কাল তুমি। তোমার ফেতরাতি তাই, তোমার অভ্যাসই তাই, এই নীতি খারাপ। আর সবচেয়ে ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে ঈমানের ৭০ ভাগ আছে। শোনো, ভাগ যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এবারের বাস্তবতা তোমাকে দেখাচ্ছে। এই যে তোর নাম খালেদ, তুমি এই ঘরে বসে কি যেন কি করছিলে, আর তোমার ভাবি তোমাকে দেখেনি, ওই দিক থেকে এই ঘরে ঢুকে গেছে। ওর মাথায় কাপড় ছিল না, তুমিও সেদিকে লক্ষ্য করেছ। চট করে তোমার ভাবি ওই ঘর থেকে এই ঘরে ছুটে এসে বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, খালেদ যে ওখানে বসেছিল আমি তো তা খেয়াল করিনি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। ও মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, ও মনে হয় আমাকে খালি মাথায় দেখে নিয়েছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। ও যেখানে বসেছিল তাতে আমি খেয়াল করিনি। আচ্ছা, তোমার ভাবি এরকম করছে কেন? এটার নাম ঈমান। এটার নাম ঈমান। তোমার তো গাজীপুরে বাড়ি, ও মুরব্বি, তাহাজ্জুদ পড়েন কেন? বাড়ি তো ঘেরেননি, জান্নাত কিনবেন কি করে? বাড়িতে এমনি ফাঁকা জায়গায় বউ রান্না করে, ধর্মকে পাগল পেয়েছে।
धर्म होच्छे राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। आगामीकाल सन्ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে চট দিয়ে। হলো চট বুঝেন কি আপনারা? চট ছালা বস্তা বুঝেন? এ দিয়েও কেন কেন আপনার বাড়ির চতুর্দিক ঘেরা নেই? কি বলতে চাচ্ছেন আপনি? এই হিন্দু বসবাস করে এখানে? আব্দুর রাজ্জাক সাহেব কড়া করে কথা বলবেন না, দুঃখিত, আমার কিছু করার নেই। বলেন আপনি এটা মুসলমানের বাড়ি? বলেন আপনি, দেখি দেখি আপনার বিদ্যের দৌড়, দেখি আপনি ক্ষমতার দৌড়। যদি আপনি বিদ্যা দেখাতে চান, আপনাকে আমি একবারে মাটি দিয়ে মিশিয়ে দিব মাটিতে। আর যদি আপনি অর্থ দেখাতে চান, তাহলে আপনাকে আমি ভিক্ষুক করেই ছাড়বো। কয় টাকার মালিক আপনি? কয় টাকার মালিক আপনি? গাজীপুরে বাড়ি, কয়েকটা ইন্ডাস্ট্রিজ আছে, সেই জন্য দেখবেন আপনি, দেখবেন টাকা। আল্লাহ রসুল বললেন কালকে তাবুকের মাঠে যেতে হবে, 600 কিলোমিটার পথ। কে কি দিবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, টাকা পয়সা যা আছে তার অর্ধেক দিলাম। 10 টাকা হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম। হতে পারে যে 2 টাকা 2 পয়সা হতে পারে, কিছুই হবে না এ দিয়ে। এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে তাতে কিছুই হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, যত মানুষ তাবুকে যাবে তার অর্ধেক মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দেব। যাতায়াত খরচ সময় হলো 3 মাস। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 3 মাস খাওয়াবেন, আর 15,000 লোককে 15,000 উট দিবেন। এর নাম ধনী। আপনি তার সামনে ফকির, আপনাকে আমি ভিক্ষুক বানিয়েই ছাড়বো। টাকা মানে দেখাতে চাচ্ছেন আপনি? টাকা কাকে বলে? কেন আপনার বাড়িতে এরূপ? জবাব দিবে কে? এই ছেলে শোনো, তোমার ভাবি এমনটা করছে কেন? ব্যাপারটা কি? এটাই হলো ঈমান। এই ছেলে আহনাদ, তোমাকে বলি, তুমি এখানে বসে আছো এই ঘরে, কি যেন করছিলে? তোমার ভাবি এখানে এসেছে, তুমি বসে আছো এখানে। তোমার ভাবি এসে বলছে, আহমদ তুই এখানে আছিস রে, আমি তোকেই তো খুঁজছি। তোমার এই ভাবিও তাহাজ্জুদ পড়ে, ওইও তাহাজ্জুদ পড়ে। তোমার এই ভাবিও কোরআন পড়ে, ওই ভাবিও কোরআন পড়ে। এও বোরখা পরে, ওইও বোরখা পরে, বলে দুইজনে এমন কেন হলো? বুঝতে পারছো না? যে এসে বলেছে তোকেই তো খুঁজছি, তার ঈমান নেই। তাহাজ্জুদ পড়লো, ঈমান নেই। ঈমান ভিন্ন জিনিস, ঈমান খুব পাওয়ারফুল জিনিস। যখন ইবলিস বলল আদম সন্তানকে আমি দেখেই ছেড়ে দেব, তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে যাও। এক শ্রেণীর মানুষকে তুমি নড়াতে পারবে না ইবলিস, তোমার ক্ষমতা হবে না। এটা গাজীপুর ডিস্ট্রিক্ট, তোমার বোন ল্যাংটা হয়ে আছে, তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, সেই জন্য তুমি মনে করছো জাতি সবাই এরকম। এই গাজীপুর জেলাতে এমনও কতগুলি পরিবার এখন আছে, এমনও কতগুলি পরিবার এখন আছে যে বোরখার নিচে যে সালোয়ার কামিজ থাকে, বোরখার নিচে ওই সালোয়ার কামিজ যদি কোনো পুরুষে দেখে নেয়, তাকে দেখাতো বহুদূরের কথা, ওই মেয়েটাকে দেখাতো বহুদূরের কথা। ওর ভিতরের সালোয়ার কামিজ যদি কোনো পুরুষে দেখে, তাহলে সেটা পরবে না, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তোমরা নিচে নেমে গেছো, সেই জন্য সবাই নিচে নেমে গেছে। বহুল হিসাব সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সারা মনে রেখো তুমি, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। এই সারা বিশ্বে কোন মহিলা ভালো নেই, সারা পৃথিবীতে একজন মেয়ে মানুষ ভালো, সেটা হলো তুমি। আর সারা বিশ্বে একজন মানুষ ভালো, সেটা হলাম আমি। কথা বুঝাতে পারলাম না? মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। তুমি দেখবে ঈমান কাকে বলে, দেখবে তুমি ঈমান কাকে বলে। দেখো 24 ঘন্টার মধ্যে তোমার মা যেন পোশাক পরিবর্তন করে, তোমার মায়ের পরিবর্তনের জন্য এসেছে। তোমার মা যেন বক্তব্যের সাথে মুনাফিকি না করে। তোমাকে বলে যাচ্ছি, কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে, অনেক ব্যয়বহুল খরচ আছে, আমিও কষ্ট করে এসেছি, তুমি অত সহজ মনে করো না। বক্তব্য শুনে মুনাফিকি করবে তুমি আর তোমার মা, এই জন্য আসেনি, পরিবর্তনের জন্য এসেছি। ইনশাল্লাহ কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করিও না, কখনো না। দেখো ঈমান কি জিনিস, তোমাকে আমি একটু ঈমান দেখাই।
কেন তোমার ভাবে এই কথা বললো যে তোকেই তো খুঁজছি, আর ও কেন বলছে ছি 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 ছি, এখানে যে আমার দেবর বসে আছে আমি তো খেয়াল করিনি, এই কথা কেন বলছে? তোমাকে আমি দেখিয়ে দিই ইমান কি জিনিস। তুমি এই কথা জানো, আমি বললেই তোমার কাছে ধরা পড়বে কথা। সারা যখন ঢোকলেন স্বৈরাচারী শাসকের কাছে, ঢোকতে দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে সারার গায়ে হাত লাগাবে, তখন সারা বলছেন থামো, আগে উজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি আলা যাওজি, আর আমার জিন্দেগি যদি আমার লজ্জা স্থানকে কোন পুরুষের জন্য বৈধ না করে থাকে আমার স্বামী ছাড়া, জিন্দেগিতে যদি আমি কোনোদিন জেনা না করে থাকি, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে তুমি আজকে কাফের কামার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। নির্জনে স্বৈরাচারী শাসকের মুখের উপরে বলছেন এই কথা, কোন মানুষ নাই, নির্জনে ঘরের মধ্যে বলছেন আমার কথা যদি 3টে ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি, 2, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি সারা তাকে নবী বলে মেনে নিয়েছি, আমি সারা তাকে নবী বলে মেনে নিয়েছি, 2, আমি কোনোদিন জেনা করিনি। এই 3টে কথা যদি ঠিক হয়ে থাকে, ওই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিম। তোমার মাকে বলতে বলো দেখি, আল্লাহর কাছে কান্নাকাটি করুক, তোমার মার দোয়া কি করে কবুল হবে? তোমার মার পেট পিট দেখা যায়, তোমাকে আমি বলিনি বক্তব্য টান দাও। বক্তব্যের নাম হচ্ছে পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। মনে পড়ে না তোমার? নেট থেকে টেনে নাও, পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। ওখানে আছে যে রাত যখন অর্ধেক হয় তখন তুফতাহ আবু সামায়ে, সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। মামিন দাইন ইস্তাজাবু লাহু, যে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। আমিন সাইলিন ইউতাহু, যে হয়। আমিন কারবিন ইউফাররাজু আনহু, যে কোনো বিপদগ্রস্তকে বাঁচিয়ে দেওয়া হয়। ইল্লাল্লাহ বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তার কথা কবুল হয় না। তোমার মা তাহাজ্জুদ পড়ে যদি কপালে দাগ ফেলে দেয় তবুও দোয়া কবুল হবে না। তোমার মা প্রেমের গল্প করে, তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, আর আল্লাহর নবী বলেছেন আইনানে তাজনিনে জেনাহুমা নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল ইয়াদানে জেনাহুমা ওয়াল ওজনানে জেনাহুমা ইস্তেমাউ, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সবই জেনা। বলো তোমার মায়ের দোয়া কবুল হবে কিনা? নাহলে আবার বুঝো, যে যা চাচ্ছেন তাকে তা দিয়ে দিচ্ছে, যে যেই বিপদে পড়ে আছে তাকে তা বাঁচিয়ে দিচ্ছেন। কিন্তু কারো যদি প্রেমের গল্প চলে তাহলে তার কথা কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। এই ছেলেরা, এই বাচ্চা, ওই যে পাশে বাচ্চা উঠছে, আপনি তাকে ফেঁকান, ও তো কথা বুঝে না, এমনিতে এসে বসেছিল, এখন উঠে চলে যাচ্ছে, যার সামনে দিয়ে যাবে ও তো কথা বুঝতে পারবে না, তার দিকে দেখলে এক খেয়ালে চেয়ে থাকতে হবে পাথরের মতো। আর এইদিকে দেখো বিষয়টি, এই মানুষগুলির কি আসলে বসার জায়গা নেই? না, বসার জায়গা থাকলে বসতে হবে বাধ্য, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। বসার জন্য অনুরোধ করো জায়গা থাকলে, জায়গা থাকে যদি, আর অসুবিধা হলে সেটা ভিন্ন কথা। দরজায় কোনো মানুষ যেন চলাচল না করে, ওই দরজায় ওখানে দাঁড়িয়ে থাকো, পাথরের মতো স্টিল থাকবে। ওই যে একটা মোটরসাইকেল যাচ্ছে, কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে পারবে না, অযোগ্য কোনো মানুষকে এখানে বসতে দিবে না, ভদ্রতা বজায় রেখে থাকতে হবে। আমরা সময়ের এক পর্যায়ে ইনশাল্লাহ আলোচনা শেষ করব। আমরা দ্রুত আলোচনার শেষের দিকে চলে আসছি। আম্মা হাওয়ালাইনা ওলা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওলা আলাইনা, ওলা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওলা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবে ওয়া বুতুনিল আউদিয়াতে ওয়া মানাবাতি শাজারাতে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহর যেটা ইচ্ছে সেটা হবেই। আমরা যেটা বলছি সেটা হচ্ছেই, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিক, আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত ফরজ করা হয়েছে, 5টি জিনিস ফরজ, একটি কালেমা, একটি সালাত, একটি যাকাত, একটি রোজা, একটি হজ। এই 5টি জিনিস ফরজ, মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, শত্রু তাড়া দিয়েছে, দৌড়ানো অবস্থায় সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেলে ঠেল মানে না, এই সময় সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই দাঁড়ানো অবস্থায় এইভাবে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, কথার কথা নদী পার হচ্ছিলেন, নৌকা ডুবে গেল, সাঁতার দিয়ে পার হচ্ছিলেন, লুঙ্গি খুলে কোথায় ভেসে গেছে, এক পাড়ে উঠেছেন, নামাজের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে। কথার কথা, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য মুসলিম নারীকে ধরে নিয়ে গিয়ে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে সামনে হাঁটতে বাধ্য করে, উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। একটা আশ্চর্য ধরনের ইবাদত, যেটার কোনো বিকল্প, কোনো পথ নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, আমার হজ হয়ে গেল। নামাজের বিকল্প নেই। রোজার বিকল্প আছে, আমি অসুস্থ, এই ফকিরকে বললাম তুমি সকাল সন্ধ্যা খাও, ও খেলো, রোজা আমার হয়ে গেল। সালাত আশ্চর্য ইবাদত, যার কোনো বিকল্প নেই, যার কোনো জরিমানা নেই, সালাতই আদায় করতে হবে যে কোনো মূল্যে। আশ্চর্য ইবাদত, যার কর্মসূচি হলো 8 বছর। এমন কোনো ইবাদত নেই যার কর্মসূচি আছে। হজের কোনো কর্মসূচি নেই, টাকা হয়েছে হজ করে আসেন। রোজার কোনো কর্মসূচি নেই, বড় হয়েছেন রোজা থাকেন, কোনো কর্মসূচি নেই। কিন্তু সালাতের কর্মসূচি আছে 8 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাউরা আওলাদাকুম বিসসালাতুহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবহুম আলাইহা আবনা 10 সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। এই ছেলে, তুমি মনে রেখো, কোনদিন আল্লাহর নবী বলেননি এই ছেলে তোমার বয়স 7 বছর সালাত আদায় করো, এইভাবে বলেননি। কোনদিন তিনি বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর সালাত আদায় করো, নইলে তোমাকে পিটাবো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল ছেলের বাপকে বলছেন যে তুমি তোমার ছেলেকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। কতদিন? আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, এভাবে চলবে 3 বছর, 1 দিন 2 দিন নয়, 3 বছর। এবার 10 বছরে সালাত আদায় করেছো, জি না, লাঠি পিটিয়ে সালাত আদায় করাতে হবে 5 বছর সময়। 15 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা আমরা বিশ্বাস করি না। আমরা কাপুরুষকে কোনোদিনই বাপ বলিনি, এখনো বলতে চাচ্ছি না। এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। কাপুরুষকে আমরা বাপ বলতে চাই না। ওই যে মেয়েটা বসে আছে 15 বছর বয়স, নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এ কথা ঠিক নয়। তার বাপ বেঁচে নেই, এ কথাই ঠিক। দুঃখিত, আমি বুঝাতে পারলাম না। আল্লাহর নবী ছেলেটাকে বলেননি যে তুমি নামাজ পড়ো, বুঝাতে পারিনি। আল্লাহ নবী কাকে বলেছেন যে সালাত আদায় করতে বলো? ওর বাপকে। এবার আপনি বলেন যে এর বয়স 15 বছর,
ও নামাজ পড়েন, এখন বলেন যে তার বাপ আছে, বলেন দেখি। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। ওই যে বাচ্চাটা প্যান্টটা টাকনুর নিচে আছে, মায়ের সামনে দিয়ে হেঁটে চলে গেল, মা বলছে ছি 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 ছি, আব্বু কি করেছো, আব্বু কি করেছো, আসো 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 দেখি প্যান্টটা কেটে দি, করেছো কি তুমি? বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার মধ্যে একজন হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। আব্বু তুমি করেছো কি? বিচারের মাঠে আল্লাহর কাছে থাকবে 99টি দয়া। বিচারের মাঠে আল্লাহর কাছে কয়টা দয়া থাকবে? 99টা। আর একটা দয়া আল্লাহ কার মধ্যে ভাগ করেছেন? সমস্ত প্রাণীর মধ্যে, মানুষ, জিন, গরু, ছাগল সব। একটা দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে ডাকে, জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, চুমা খায় দিন রাত। এটা হলো একটার ভাগ। 99টা দয়ার বাস্তবতা কত বেশি হতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ বিচারের মাঠে কত দয়াশীল হবেন আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারছি না। এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তারা কত বড় পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে পরিধান করে, ছি ছি ছি, আব্বা পায়জামা খুলো, প্যান্টটা খুলো, আগে কেটে দিই। এই কথা আপনার স্ত্রী বলতে পারে, পাগলি বলতে পারে না। যদি আপনার স্ত্রী না বলে, তাহলে পাগলির চেয়ে খারাপ এদের সংসার চলে, একে তালাক দিতে হবে। সংসার বুঝে না। আপনি এমনিতে ভুল বুঝে বলছেন যে আমার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, আমার স্ত্রী খুব বুদ্ধিমতী, ভালো রান্না করতে পারে, ও আপনাকে কবর দিয়েছে, আপনার পরিবারকে কবর দিয়েছে। ও মেয়ে নয়, ও সংসার বুঝে না, ও সংসার চালাতে জানে না, ও ভাত রান্না করতে জানে না, দুধ খাওয়াতে জানে না, বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লা আকামি ওয়াজরাবে ওয়াবতুনিল আউদিয়াতে ওয়া মানাবাতি শাজারাতে। দোয়া মুখস্থ নাই, এমনি বলেন, বলতে থাকবেন। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমাদের চাওয়া চাওয়া নয়, ওনার যা ইচ্ছে তাই হবে, আমাদের কাজ বলা। যদি আমরা একটা ছোট পরিবেশ, এখান থেকে যদি বৃষ্টি আল্লাহর কাছে বেশি লক্ষ্য হয়ে থাকে, প্রয়োজনীয় হয়ে থাকে, সেটা হবেই। আমাদেরকে বলেছেন যে তোমরা বলো, বললেই হবে। এই কথা যদি হতো, বললেই হবে, এই কথা যদি হতো, তাহলে যখন জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিয়ে বলছে, এইসব হাইতালা, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, সব দরজাগুলি বন্ধ করে দিয়ে, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখন এইসব বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন্নাহু মাসায়া আহসানা মাসায়া, আজিজ তোমার স্বামী আমাকে ভালো খেতে দিয়েছে, আমাকে ভালো থাকতে দিয়েছে, আমি কি করে অন্যায় করতে পারি? চোরে শোনে না ধর্মের কথা, জোর করে জুলাইখা তাকে ধরার চেষ্টা করলো, জোর করে তিনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন। অনেকগুলি দরজা মানে বড় ঘরের মধ্যে ছোট ঘর রয়েছে, তিনি দরজা খুলে বের হয়েছিলেন কথা নয়, যখন তিনি দৌড় দিয়েছিলেন এমনিতেই দরজাগুলি খুলে গেছে, এই কথাই ঠিক। তিনি যখন বের হয়েছেন, পিছনে পিছনে জুলাইখা বের হয়েছে, ওখানেই ছিল জুলাইখার স্বামী, দেশের প্রেসিডেন্ট আজিজ, মিশরের বাদশাহ। চট করে কথা উল্টে ধরলো জুলাইখা, এই যে আপনার বাড়ির ছেলেকে আপনি বাড়িতে রেখেছেন, লালন পালন করছেন, সাপ, একে কে করবেন? এ আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, আপনি কি বলবেন সেটা আমি দেখতে চাচ্ছি। আমি এদেশের প্রেসিডেন্টের স্ত্রী জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে, একে পিটাতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। মিশরের বাদশাহ ভেবেছিলেন কোন সমস্যা আছে, এত বড় ভদ্র সুন্দর টকটকে ঝকঝকে ছেলে পিটন দিকি করে, তাই তিনি জেল সিদ্ধান্ত নিলেন। জেলে চলে গেলেন। একদিন দুই দিন নয়, 12 বছর কেটে গেল, 12 বছর কেটে গেল। একদিন বাদশাহ স্বপ্নে দেখছেন 7টা
ধানের শীষ, কাঁচা কাঁচা সবুজ ধানের শীষ 7টা পাকা ধানের শীষকে ধরে খাচ্ছে। শীষ বুঝেন কি আপনারা? 7টা মোটা তাজা গাভী 7টা চিকন পাতলা গাভীকে ধরে খাচ্ছে। বাদশা তো দেখে অবাক হয়ে, এর ফলাফল কি হতে পারে? স্বপ্ন কেন এমন? এটা কি হতে পারে? দেখো তো কে বলতে পারে। একজন বলছে একটা লোক জেলখানায় আছে, এটা বলতে পারে। একটা লোক জেলখানায় আছে বলতে পারে, ডাকাও। তখন তাকে বলা হলো যে আপনাকে ডাকছে বাদশাহ। তখন তিনি বলছেন, যেই না তাকে বলে দাও মেয়েদের আগের খবর কি, তারপরে আমি বের হব। ওরা তাকে বলতে হবে যে জুলাই এইসব নির্দোষ, তারপরে আমি জেল থেকে বের হব, বললেই হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 12 বছর জেলে থাকার পরে আমাকে যদি কেউ বলতো যে আপনাকে বাদশা ডাকছে, তা আমি কিছু না বলে বের হয়ে যেতাম। এইসব আমার চেয়ে কত বড় বেশি ধৈর্যশীল আমি জাতিকে বুঝাতে পারবো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইসব বলছেন তুমি আমাকে ডাকতে এসেছো মানে যাও বাদশাকে বলো মেয়েদের অবস্থা কি, মেয়েরা কি বলছে। তখন জুলাইখা বলছে যে আনারাওয়াত্তুহু, আমি তাকে নিজেই ফসলিয়েছিলাম। তিনি হচ্ছেন সত্যবাদী। তিনি বলছেন আমি 12 বছরে তার স্ত্রীর সাথে অন্যায় করে খেয়ানত করিনি, আমি এইসব খেয়ানত করিনি। আগে জাতিকে বলতে হবে এইসব নির্দোষ, তারপরে জেল থেকে বের হব। 12 বছর দোয়া করেছেন জেলখানায়, তারপরে কবুল হয়। আপনি খালি বললেন বৃষ্টি বন্ধ হইতে হয়ে যাবে, তা আপনি বলবেন যে আব্দুল রাজ্জাক সাহেব বলেছিলেন তো কবুল হয়নি, আব্দুল্লাহ বিন ফজল সাহেব বলেছিলেন কবুল হয়েছে। ওনারা ভালো মানুষ হতেই পারে। অনেক সময় দোয়া কবুল হয় তাৎক্ষণিক। এখনই তো দেখলেন সারার ইমানের পাওয়ার, সারার ইমানের পাওয়ার দেখলেন না? সারা বলছে আমার কথা ঠিক হলো, ওই জন্য আমার গায়ে হাত না লাগায়। হয় কথা মিথ্যা হতে হবে, না হলে গায়ে হাত লাগাতে। আমি 3টা কথা বলেছি, 3টা সত্য হলেও যেন গায়ে হাত লাগাতে না পারে। দেখলেন না? হাতে হাতে উল্টে গেছে, হাতে হাতে উল্টে পড়ে গেছে মাটিতে, অজ্ঞান হয়ে গেছে। এর নাম ইমানি পাওয়ার। যখন মুসা আলাইহিস সালাম আটকা পড়লেন, সামনে সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে উপস্থিত। নদীর কিনারায় পাশে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সঙ্গী সাথী বলছেন, মুসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, আমরা তো কোথাও পালাতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়ার বি, আমার সাথে আমার প্রতি ভালো করেছেন, সাইহাদাইনি, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম নিজে জানেন না পথ কি হতে পারে। মুসা আলাইহিস সালাম নিজে জানেন না পথ কি হতে পারে। কোনো পথই নাই। বাঁচবেন মানে কোনো পথই নাই। কি করে তিনি বাঁচতে পারেন? সামনে সাগর, পিছনে ডানে বামে সব জায়গায় ফেরাউন, গোটা মাঠ ঘেরা আছে ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে। সেখানে বাঁচার কি পথ হতে পারে? মুসা আলাইহিস সালাম বলছেন, বলো কি তোমরা? কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতি ভালো করেছেন, সাইনি, তিনি আমাকে পথ দেখাবেন। এর নাম ঈমান। আব্দুর রাজ্জাক সাহেব বললে তাহলে তাৎক্ষণিক কবুল হতেও পারে, হতেও পারে, নাও হতে পারে। 12 বছর লাগে। এবার দেখেন নবীর কথায় 12 বছর লাগছে। ওখানে আপনার ইউসুফ আলাইহিস সালামের কথা কবুল হচ্ছে 12 বছর পরে। এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, সিজদায় গেছেন। তখন আবু জাহাল বলছে, এই কে আছো ছেলেরা, যুবকেরা? জি বলেন, কি বলছেন? ওই যে ওই পাড়াতে মোট জবে করেছে, ভুঁড়িটা নিয়ে আসো তো। মোহাম্মদ ধর্ম দেখাচ্ছে, ও সিজদা করে, ও যখন সিজদায় যাবে তখন তোমরা ভুঁড়িটা চাপিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। সিজদায় গেছেন, তখন ও যুবকরা ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। কে যেন বলল, ফাতেমা তোমার আব্বা যে মাথা উঠাতে পারছে না গো, ওরা বদমাইশি করে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তখন ফাতেমা বাড়ি থেকে দৌড়িয়ে গিয়ে ভুঁড়িটা সরাচ্ছে। ছোট মেয়ে সরিয়ে দেওয়ার পরে এদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। কি দিয়ে যেন গালি দিলেন, কথা শেষ। আল্লাহ রাসূল মাথাটা উঠিয়ে সালাত শেষ করে বলছেন, আল্লাহ, ওদবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, এদেরকে তুমি ধ্বংস করো। ওই দিনই তিনি দোয়া করেছিলেন,
12 বছর পরে দোয়া কবুল হয়েছে বদরের যুদ্ধে। যুদ্ধের পূর্বে তিনি বলেছিলেন, সঙ্গী সাথী ওইখানে ওদবা, এইখানে সাইবা, এইখানে ওয়ালিদ বিন মুগিরা, ওইখানে আবু জাহাল, আমি আঙ্গুলের দাগ দিয়ে দিলাম, এখানে এখানে পড়ে থাকবে। তিনি আঙ্গুলের দাগ দিয়ে দিয়েছিলেন, তবু তো দোয়া কবুল হতে কতদিন সময় লেগেছে? 12 বছর। তাই নিরাশার কিছু নেই। আমরা বললাম কবুল হয়ে গেল, নাও হতে পারে, নাও হতে পারে। তবে আমাদেরকে বলছেন যে তোমরা বলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে একটা জায়গা আছে, সেটা নাম মাকামে মোহাম্মদ, প্রশংসনীয় জায়গা। আমি বিশ্বাসী যে ওটা কেউ পাবে না আমি ছাড়া, আমি বিশ্বাসী যে আমি ছাড়া ওটা কেউ পাবে না। তো তোমরা একটু বলো না আমার জন্য, তোমরা সবাই বলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতাল ফাযিলা। তুমি দিতে চেয়েছো দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দিতে চেয়েছো দাও। সারা পৃথিবীর পুরুষ নারীকে লাগিয়ে দিয়েছেন আল্লাহর নবী, যে সবাই মিলে বলো যে আল্লাহ তুমি মুহাম্মদকে দাও। তিনিও বলছেন আমি আশাবাদী সেই জায়গা আমি পাবো। এরপরেও সারা পৃথিবীর মানুষকে লাগিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সবাই মিলে বলো। আমি মনে হয় বুঝাতে পারছি না কথা। কিয়ামত পর্যন্ত সব পুরুষ নারী বলতে থাকবে যে মোহাম্মদকে জায়গাটা দেন, মোহাম্মদকে জায়গাটা দেন, মোহাম্মদকে জায়গাটা দেন, আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাযিলা, দেন মোহাম্মদকে দেন, জায়গাটা দেন। কিয়ামত পর্যন্ত মানুষ বলতে থাকবে। তো তিনি তো পাবেনই, তো এভাবে বলতে বলছেন কেন? তখন বলছে বলো তো, তোমাদের একটা লাভ আছে, হাল্লাত সাফাতি, বিচারের মাঠে আমিও তোমাদের কিছু উপকার করব। আমি বলবো আল্লাহ এরা আমার জন্য জায়গাটা চেয়েছে, এদেরকে তুমি মাফ করে দাও। শুধু তিনি একাই লাভ ভোগ করবেন, আমাদের বিচারের মাঠে লাভ ভোগ করাবেন ইনশাআল্লাহ। এই জন্য ভুলবেন না এই দোয়া পড়তে যখনই আজান শেষ হবে। আমার শাশুড়ির আশেপাশে যারা থাকতেন তারাকে বলতেন চুপ থাক, আজান হচ্ছে, একটু উত্তর দিতে দেয় না। ছেলে মেয়েকে কথা বলতে দিতেন না। আজান হওয়ার সাথে সাথে তিনি কাজ বন্ধ করতেন। মানে আজান হবে, আজানের উত্তর হবে, তারপরে দোয়া পড়বেন, তারপরে কাজ। এই জন্য যে বিচারের মাঠে যদি আমিও একটু সুখ দেয় পাই, কথা মনে হয় বুঝতে